হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার ভয়েসটা খুবই খারাপ শুনতে পাবেন, কারণ হচ্ছে আমার খুবই ঠান্ডার সমস্যা হয়েছে। তো কয়েকদিন ধরে শপিংয়ে ঘোরাফেরা করতে করতে দেখা গিয়েছে যে এত গলা ভেঙে গিয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে। মানে ধুলাবালি তো গিয়েছেই, তার সাথে দৌড়াদৌড়ির উপরেই ছিলাম। তো বলতে পারেন ঈদের জন্য তো এই সময়টা একটু দৌড়াদৌড়ি করতেই হয়। তো অনেক দিন পর মনে হলো যে একটু পিঙ্ক সিটিতে যাই, তারপর হচ্ছে চলে এসেছি পিঙ্ক সিটিতে। এখানে এসে মেয়ের জুতা কেনা হলো, তারপর আমার জন্য জুতো কিনেছি, আর এরপরে হচ্ছে ইফতারি করা হলো। তো বাসায় চলে এসেছিলাম। তো ইফতারি টুকটাক করে বাসায় এটা পরের দিনের একটু ক্লিপ নিয়েছি। তো পরের দিনের ইফতারটা আসলে এই বছরে শেষ হয়ে গেল, দেখেই মায়া লাগছে। যেহেতু আমাদের এবছরের রোজা কিন্তু শেষ, আর বাসায় যেহেতু করেছি, এর পরের দিন আবারও একটু বাইরে গেলাম। মানে ওই তো বললাম না, দৌড়াদৌড়ির উপরে আছি। আর এর পরের দিন আবারও বাসায় মানে টুকটাক ইফতারির আয়োজন করেছি। বাসায় হচ্ছে বাইরে থেকে হালিম, শিক কাবাব, তারপর হচ্ছে সমোচা, আর হচ্ছে কলা, চিরা দই আমি রেডি করে নিয়েছি। সাথে তো জুস থাকবেই। মানে নর্মালি হচ্ছে লেবুর জুসটা করে থাকি আমি। লেবুর জুসটা আমার কাছে খুবই ভালো লাগে, আর ট্যাংটা কিন্তু একদমই খেতে চায় না কেউ। তো এদিকে হচ্ছে খাবার টাবার রেডি করে ফেলেছি। এটাও রমজান লাস্টের দিকে ছিল। এরপরে একটু বাইরে গিয়েছিলাম। তো রিক্সা দিয়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে, এই জন্য ভাবলাম যে গাড়ি দিয়ে না যেয়ে রিক্সা দিয়ে যাই। তো বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা করব আর ইফতার করব, হঠাৎ করে আমরা প্ল্যান করলাম। তো প্ল্যান করার পর চলে এসেছি আমরা হচ্ছে ইফতার পার্টিতে, এটাও যমুনাতে। তো সব বান্ধবীরা একসাথে মিলে যখন ইফতার করি, এত মজা হয় মানে গল্পই শেষ হয় না আমাদের। আমরা এসে এখানে হচ্ছে প্রথমে খাবারগুলো অর্ডার করি, তারপর হচ্ছে বসে পড়ি। আমরা প্রথমে একটা সিটে বসেছিলাম, তার পাশে কিছু লোক ছিল। তো ওই জায়গা থেকে সিট এনে আমরা কিন্তু আলাদাভাবে আবারও বসেছি আমরা নিজেদের মতো করে। তো এখানে হচ্ছে আমরা নিজেদের মতো করে খাবারটা খেয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে বান্ধবীরা মিলে যা হয় ঘোরাঘুরি, তারপর হচ্ছে একটু শপিংয়ে যাওয়া, মানে ড্রেস দেখা, এটা মেয়েদের একটা মানে শখের একটা বিষয়। তো এরপরে রান্না বান্না তো করতেই হবে ঈদের জন্য, যেহেতু ঈদও চলে এসেছে, ঈদের জন্য কিন্তু রান্না বান্না করে নিচ্ছি। তো একটু বললাম না, একটু ক্লিপ নিয়েছি আমি। তো চেষ্টা করেছি একটু মাথায় রেখে এই কাজগুলো করার, যাতে করে আমার ঈদের সময় বেশি একটা ঝামেলা না হয়। তো সেই কারণে মাংসটা আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়ে এই মাংসটা আমি রান্না করব। আর এটা কিন্তু টাটকাই নিয়ে এসেছিলো। আর 4টার মতো হচ্ছে চিকেন এনেছি। চিকেনগুলোকে আমি হচ্ছে রোস্ট করে রাখবো, যেহেতু বাচ্চারা রোস্ট পছন্দ করে, বা বিফ না খেলেও রোস্টটা খাবে, এই জন্য একটু বেশি করে রাখছি। এগুলো কিন্তু মন চাইলে কিন্তু করা যায় না, আর আমি যেহেতু একটু সিক, তো সেই কারণে আমি কিন্তু রান্নাবান্নাগুলো শেষ করে ফেলছি, যাতে করে বুয়া চলে গেলে, খালাটা চলে গেলে আমার কষ্ট না হয়। তখন কিন্তু খালা ছিল, খালা থাকাতে কিন্তু আমি অনেকগুলো এবার কাজ করে ফেলেছি। ঘরের যত কিছু ক্লিন করা সব কিছু করেছি, এরপর জানালা ক্লিন করা, মানে এত কাজ করেছি এবার বলার বাহিরে। তো খালাদের পিছনে থাকলে কিন্তু কাজ হয় না। তো তারা কিন্তু একদমই ঢিল দিয়ে কাজ করে, দেখা গিয়েছে বন্ধ দিব সেই কারণে বসে থাকে, বাবা দেশে চলে যাবে সেই আনন্দে কিন্তু ওরা আর কাজ করতে পারে না। তো তাদের সাথে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কাজগুলোও হয়ে যায়, আর বাসাটাও কিন্তু সুন্দর থাকে। পুরোটা বাসাও কিন্তু ক্লিন করেছে, খুব ক্লিনভাবে, খুব সুন্দরভাবে, মানে ঘষে মেজে সব কিছু। আর এদিকে আমি কিন্তু অলরেডি আমার রোস্টটা বসিয়ে দিয়েছি। এটা করতে প্রায় সময় লেগেছিল 1-1.5 ঘন্টার মতো। মানে এগুলো জিনিসগুলো গোছাতে হয়, তারপর রেডি করে তারপরে বসাতে হয়। তো সেই কারণে ভাবলাম যে আজকে সময় যেহেতু হাতে আছে, রোস্টটা আর হচ্ছে গরুর মাংসটা করে ফেলি। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর আমার রোস্টটা কিন্তু একদমই মাখা থাকবে, না হলে কিন্তু একদমই মজা হবে না, এটা একদমই ঝোল মজা লাগবে না। তো সেই কারণে কিন্তু আমি একটু মাখাই রেখেছি।
তো যাই হোক, অনেকে বলবেন যে এই ভয়েস নিয়ে কেন আপনার ভিডিও দিতে হবে। আমি আমার ভিডিও দিতে পছন্দ করি, আর আমার ভয়েসটা এখন এমন হয়েছে বা আমার খারাপ লাগছে, এই ভয়েসটা আমি একসময় শুনবো যে আমি বুঝতে পারবো আমি ঈদের সময় আমি অসুস্থ ছিলাম বা আমার শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, এর পরের দিন একটু শপিংয়ে গেলাম। আমি একটা জিনিস দেখে আসলে সেই জিনিসটা না নেওয়া পর্যন্ত আমার একদমই ভালো লাগে না। মানে ওই জিনিসটা ছিল একটা পার্সের মতো, মানে ওই পার্সটা আমি চেঞ্জ করে আবার অন্যটা নিয়ে এসেছিলাম। তো ওটা আবার চেঞ্জ করে ঠিক যেটা পছন্দ হয়েছে প্রথমে সেটাই নিয়ে আসছি। আম্মুকে নিয়ে গিয়েছিলাম একটু শপিংয়ে। তো এরপর বাসায় এসে আবার ইফতারি রেডি করে তারপর সব কিছু ঠিকঠাক করে সব আমি রেডি করে নিয়েছি, বানিয়েছি। এর মধ্যে আবার সুমিতকে দেখলাম শপিংও করে নিয়ে এসেছে ওর জন্য। ওটা ওই নিজে পছন্দ করে সব কিছু করেছে। আর সান তো ছোট, ওকে আমরাই করে দিয়েছি। তো এর আগেও আমাদের সাথেই করেছে, কিন্তু এবার ওর পছন্দ মতো নিজে থেকে যেয়ে তারপর করে এনেছে সুমিতের শপিংটা। তো আসলে শপিং আর কি দেখাবো, জামা কাপড় ছাড়া আর কিছুই হতে পারে না। তো যাই হোক, শুধু একটু শপিংয়ের ব্যাগগুলোই দেখালাম। আর এরপর আমরা নিচে নেমেছি। তো জাকাতের টাকা দেওয়া শেষ হয়নি, তো কিছু টাকা বাকি ছিল, খালাদেরকে দিয়ে দিচ্ছিল আপনাদের ভাইয়া। তো বাহিরে আসলে ভালোই লাগে। আর লাস্টের দিকে কিন্তু একটু সবাই বিজি হয়ে গিয়েছিল বা দুর্বল হয়ে গিয়েছিল আমার মনে হয়। আমিও একটু কষ্টও লেগেছে। সবাই অসুস্থ হয়ে গিয়েছে সব দিক থেকে। মানে একটা মাস রোজার পর মনে হয় যে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছে লাস্টের দিকে। তো যাই হোক, আবার আমরা বের হয়ে গিয়েছি। ওই তো দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, আবার বসুন্ধরা সিটিতেও চলে এসেছি। এইখানে আসতে সময় যা না লেগেছে, তো তার থেকে দ্বিগুণ সময় লেগেছে আমাদের পার্কিংয়ে যাওয়ার রাস্তাটায়। তো এখান থেকে অনেক লোকজন তো চলেই যাচ্ছিল যে এখানে আর ঢুকতে পারবে না, সময় দিতে পারবে না বা গাড়ি রাখার জায়গা নেই। তো আমাদের ভাগ্য ভালো, সেই জন্য আমরা ভিতরে ঢুকাতে পেরেছি, এখানে গাড়িটা রাখতে পেরেছি। আর এখানে আসার পর আমার মেয়েটার এত শরীর খারাপ ছিল, ও বমি, তারপর একদমই মানে পেট খারাপ, অবস্থা খুবই খারাপ ছিল ওর। তারপরেও কী করার, মানে এত দূরে গিয়েছি, এখান থেকে আসার আর উপায় নেই আমার বাসায়। যদি যমুনা হতো তাহলে কিন্তু একদমই বাসায় চলে যেতাম। আর এটা যেহেতু অনেক দূর, অনেক কষ্ট করে গিয়েছি, সেই কারণে কিন্তু ওকে যেভাবে হোক কষ্ট করে গাড়িতে উঠিয়ে রেখে তারপর ওকে বসিয়ে রেখেছি। ও কিন্তু একদমই খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছিল ওই দিন, সারাদিন কিচ্ছু খায়নি। আর আমরা টুকটাক শপিং করছিলাম, ঘোরাফেরা করছিলাম। ইফতারের টাইমেও কিন্তু ওকে খাওয়াতে পারিনি। আর এখান থেকে, এই দোকান থেকেই সানের লোফারটা কেনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে একটা শুজ কেনা হচ্ছে সানের জন্য। আর সুমিদেরটা তো সুমিদেই কিনেছে। তো এখানে ওর নানু দেখছিল কোনটা চয়েস করে দিবে, কোনটা নেবে। তো এখানে মেয়েটা ঘুমিয়েছিল একদমই দুর্বল হয়ে, ওর শরীরটা এত খারাপ ছিল। আবার যেই জামা প্যান্ট পরে নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু নষ্ট করে ফেলেছিল। তারপর নতুন জামা প্যান্ট কিনে পরানো হয়েছে, প্যাম্পার্স পরানো হয়েছে। বমি করে মানে একদম ভাসিয়ে দিয়েছিল, সব কিছু নষ্ট করেছিল। মানে এত খারাপ অবস্থা ছিল আমার মেয়েটার। হ্যাঁ, তারপর আমরা ঘোরাফেরা করে একদম ইফতারের সময়ও হলো, কি করার, নিচে বসে গেলাম। একটা দোকান থেকে আমাদেরকে খুব সুন্দর একটা রেক্সিন দিল, ওখানে বসলাম। এরপর উপরে আসার পর দেখলাম খুব সুন্দর এখানে ফ্রুটসের আইটেম। এই আইটেমগুলো দেখে আমার খুবই ভালো লাগলো, ওখান থেকে কিছু আইটেম আমি নিয়ে নিলাম। এখানের দামগুলো অনেক বেশি। আর এখানে দেখলাম যে 500 টাকার কিন্তু ফ্রুটস নিয়েছে আমি, ওইটুকুই, মানে গ্রাম হিসাবে বিক্রি হয় তাই। আর আমার মেয়েকে একটু চুল কাটাতে গেলাম। এখানে ওর কান বিন্দানো হয়েছে, তারপর চুলটাও কাটানো হচ্ছে। এখন ও এত খুশি, মানে চুল কাটতে গেলে এত খুশি থাকে। আমার মনে হয় যে ও চুল কাটতে খুব পছন্দ করে। এটা পার্লারে গেলে যতবার পার্লারে যায় ততবারই ওর নাকি ভালো লাগে, মানে চুলটা কাটতেও খুব পছন্দ করে। আগাগুলো কাটে নিয়ে আসলাম। তো অনেক গল্প করছিল গাড়ির মধ্যে।
তো আমরা কিন্তু রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে। যেতে যেতে একদমই রাত হয়ে গিয়েছিল। তো রাতে আর কোনো ভিডিও করিনি। এর পরের দিনে আবার চলে এসেছি ইফতার আইটেম নিয়ে। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ইফতার ছিল। চিড়া, জুস আর কিছুই করতে ইচ্ছে করছিল না। তো প্লিজ আজকে ভিডিওটি লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।